সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এক মামলাকে কেন্দ্র করে নতুন অভিযোগ উঠেছে। অভিযোগকারী পক্ষের দাবি, সাতক্ষীরা সদর উপজেলার বালিডাঙ্গা খানপুর এলাকার বাসিন্দা শামসুর রহমানের স্ত্রী জেসমিন খাতুন, বিশ্বজিৎ দত্ত সহ আরও 4 জনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মোংলা শেহলাবুনিয়ার মৃত আশুতোষ মণ্ডলের ছেলে বিশ্বজিৎ দত্ত সহ 4 জন 17 মে রাত 8টায় সাতক্ষীরা সদর থানাধীন খানপুর উত্তরপাড়ার বাসিন্দা শামসুর রহমানের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী জেসমিন খাতুনকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ঘরের ভেতর হতে নগদ 2 লক্ষ টাকা ও 2 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় ও তাকে ঘরের মেঝেতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরবর্তীতে জেসমিন খাতুন 20 মে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 সাতক্ষীরা সদর কোর্টে মামলা দায়ের করেন, যার সিআর মামলা নং 599/26 এবং এই প্রতারক চক্রের লোক আসামিদের মামলার বিষয়ে ভয়ভীতি দিয়ে অর্থ দাবি করতে থাকে। সরেজমিনে জানা যায়, শামসুর রহমান ও তার স্ত্রী হয়রানিমূলকভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে মামলাটি দায়ের করেন। আরও জানা যায়, মামলার সাক্ষীগণ এই মামলার বিষয়ে কিছুই জানে না, তাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে। গ্রামের আশেপাশের বাসিন্দারা এই মামলার বিষয়ে কিছুই জানে না। সাংবাদিকদের সামনে জেসমিনের স্বামী শামসুর রহমান এক পর্যায়ে স্বীকার করেন, ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা। তিনি মামলাটি তুলে নেবেন। পরবর্তীতে 25 জুন তিনি মামলাটি তুলে নেন। অভিযোগকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করে অভিযুক্ত পক্ষকে বিভিন্নভাবে হয়রানি করার পাশাপাশি আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। এতে অভিযুক্তরা মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। অভিযুক্ত পক্ষ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এনারা ওই মানে আমার বাসার বাড়ি ওই দিকে মোংলার দিকের লোক। আমি যদি ছবি দেখাই, আমি একটা কথা শুনুন, ছবি একটা করে গেল আমার কাছে। আমি একটা কথা বলি, আমি যদি ছবি দেখাই তাহলে আপনি কি চিনতে পারবেন? আমি যদি 5 জনের ছবি দেখাই, তার মধ্যে যদি বলি এর ভিতরে কি আসামি, আপনি তাকে ফাইন্ড আউট করতে পারবেন? তা আমি ছবি টের পাইনি, শুনো আমি না, আমি জানিনি সব বিষয়। শ্লীলতাহানির চেষ্টা করেছে, আমি দেখিনি, জানিনি, নাম আমার দিতে পারে। হ্যাঁ, আমাকে একজন বলছিল যে এরকম একজনের কাছে আমি টাকা পয়সা পাবো, তা এরকম ঝামেলা করতেছে শামসুর দোকানদার। তবে ওখানে আমরা বসি, চা খাই, বিড়ি খাই, এক জায়গায় বসি। দাদা আপনিও একটা কথা বলতে পারেন, আমি দোকানে দাদা আইছি, এখন দোকানদার আমার কোনো কথা বলতে পারে না, বললেন। আমি শুনলাম বললাম আমি ভিডিও করে আগে মারবো দিতে হবে না, না ওর তো মাইর হবে। আমার আমি মারবো একটা মানুষের নামে দুর্নাম করবে, খাও এ করবে কেন? ছেড়ে দিব না। না বাসায় ছিল না। আর আপনি এরকম কোনো ঘটনা শুনছেন তো, এই বাসায় ডাকাতি হয়েছে বা মারামারি হয়েছে, কোনো গ্যাঞ্জাম? শুনিনি। তাহলে আপনার স্বামীর নামে যে সাক্ষী দিছে, আপনি আসলে আপনারা তো কেউ সাক্ষী হননি, না এরকম কোনো ঘটনা ঘটেনি? আমরা শুনিও না, আপনারা এসে বলতেছেন তাই আমি শুনুনি, আমি দেখুনি, আমি জানি। আপনি জানেন যে ওদের সাথে এরকম একটা ঝামেলা হয়েছে, ওদের বাড়ি লুট করে নিয়ে গেছে? আমি তো জানিনি কিছু। আমি না টোটাল কোন আওয়াজ শুনেছেন যে এই পর্যন্ত ঘটিছে? ও সাক্ষী আছে দুজন, তারা দেখছিল এমনকি অশান্তি করার পরে, করার পরে আর কি ওই লোকজন চলে আইলো, ওরা মরছে। সেই লোকজনগুলো কারা যারা চলে আসছিল? আসলে ওই যে বললাম না, মেকান গাজি নামে একজন ছিল, ওই সাক্ষী আছে। অনেক অসুবিধা, ওনার নাম্বার দিতে পারে না, সমস্যা নেই। এক দ্বিতীয় কথা হলো ভাই হয়তো মুশিবুর ফারুক আমার আবার কেস একটা হয়েছে, এর একটা ফয়সালা আছে। জেসমিন খাতুন বাদী সাতক্ষীরা কোর্টে আমার নামে একটা মামলা করছে। আমি জেসমিন খাতুন সহ আমি কাউকেই চিনি না। এরা একটা প্রতারণা চক্র। এরা আমার কাছ থেকে টাকা দাবি করছে, টাকা নেওয়ার জন্য আমার নামে ভুয়া মামলা করছে এবং আমার কাছে এর ক্ষতিপূরণ বাবদ টাকা দাবি করছে। শুধু আমার জেসমিন খাতুন, শুধু জেসমিন খাতুন আমার নামে না, মোংলার আরও অনেক ব্যক্তির নামে, আরও বিভিন্ন জায়গায় এরা এই প্রতারণা চক্রটা ছড়াই ছিটে আছে। এরা সবার কাছ থেকে এরকম মিথ্যা মামলা করে বিভিন্ন জায়গায় টাকা হাতায় নেওয়ার চেষ্টা করতেছে। তা আমরা এর প্রতিকার চাই, এর বিরুদ্ধে আমরাও ব্যবস্থা নিব।